এই হিন্দু সনাতনী না একটু ভিতু টাইপের, সাদা সিধে নরম, এরা নরম নরম জিনিস ছড়ে, জানো তো, ডিম ছুঁড়েছে, টমেটো ছুঁড়েছে, আর গোবর ছুঁড়েছে। কিন্তু আমাদের মধ্যে মোল্লাতে পারলে বললে মুশকিল আছে, আমরা পাথর ছুঁড়ি, 3টে পাথর মারও পড়ে যাবে। আমি মারি মারবো না, ওই মোল্লা কেউ ছিল ভেতরে, তো সাহস মোল্লাদের আছে। 3টে মুসলমানরা পাথর মারতে ভালো পারে। সিএ কে দিয়ে দিদি গরম খাইয়ে দিল মোল্লাদেরকে। হ্যাঁ বলুক, মোল্লাদের পাথর আসতে ছুটবে, সন্ত্রাস ঘুরে যাবে। আগে অন্য কারোর সাথে করবে, এখন দিদির সাথে সন্ত্রাসী করবে। নিউটনে থাকলো, মোল্লাদের গরম খাই তো ওই ওই বেলডাকাতে পাথর ছুটিয়েছিল, বলে সিএ করে সব তাড়িয়ে দিয়ে, কটা মোল্লা তাড়িয়ে দিয়েছে, কটা মোল্লাকে তাড়িয়ে দিয়েছে। যেই লুকিয়ে পরে পাথর ছুটলো, মোদিজি দূর থেকে দেখে ফেললো, বলে লুঙ্গি বাহিনী। কি ছুঁড়েছিল ভাই? ডিম ছুঁড়েছিল, গোবর ছুঁড়েছিল, টমেটো ছুঁড়েছিল, পাথর ছুঁড়েছিল। ফলে শেষ পর্যন্ত দিদি কার পাল্লায় পড়বে? মোল্লাদের পাল্লায় পড়বে। ও দিদি, মোল্লাদের পাল্লায় ভুল করে পড়ে যাবে কিন্তু। ওরা কিন্তু টমেটো ছুড়বে না, টমেটো তেমন লাগে না, লাগেনি। যে ইয়েকে বলেছে, কি অভিষেককে বেরোচ্ছে তো, বলছে লাগেনি। তো তখন ইয়ে ফোন করেছে, দিদি ভাই তুই লাগেনি বলে, বল লেগেছে, বলে শুয়ে পড় দাদু, শুয়ে পড়, তুই লেগে শুয়ে পড়। শুতে গেছে কোথায়? অ্যাপেলোতে। অ্যাপেলো বলছে শোয়ার মতো কিছু নেই, একটা যন্ত্রণা ট্যাবলেট বাড়ি চলে যায়। বলছে অ্যাপেলো চলবে না, অ্যাপেলো খুব খারাপ। অ্যাপেলো খারাপ, ফোন করেছে কে? কোথায়? ওই বেলভিউকে। এবার শুভেন্দু অধিকারী, আমি নিশ্চিত অনুমান করছি, শুভেন্দু অধিকারী লোকজন ফোন করেছে, এই অনেকদিন চিটিংবাজি হয়েছে, এবার যদি তোরা চিটিংবাজি করিস সরকারটা আমাদের। ব্যাস, বেলভিউ বুঝে গেছে। বেলভিউ বলছে না এর কিচ্ছু হয়নি, ও তো আগে বলেছিল লাগেনি, এখন হসপিটাল বলতে কিছু হয়নি, একটা ট্যাবলেট দিয়ে ছেড়ে দিয়েছি, ক্যালপল দিয়ে ছেড়ে দিয়েছি। কি রাগ! বলছে 2টো হসপিটালকে দেখে নেবো, সবাইকে দেখে নেবো। এখন দিদিকে সবাই দেখে নিচ্ছে। ও দিদি আর কত অসম্মান! আপনি এই দিদি আল্লাহ হয়েছিল না, কি অবস্থা! আল্লাহ আর পাপ দেখেছো? ভয়ে মোল্লারা কিছু বলেনি, কিন্তু আল্লাহ অভিশাপ দিয়ে দিয়েছে যে আমার সাথে কারো তুলনা করা যায় না। পশ্চিমবঙ্গে ওই খমেনি নেই, আয়াতুল্লাহ খমেনি তো কবে দুয়ার করে দিত, করেছে? মোল্লারা দিদিকে এত ভয় পায়, দিদির বিরুদ্ধে বলা যাবে না, রানী রাসমণি, মা শারদা, এমনকি জেন্ডারের গন্ডগোল। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে জেন্ডারটা ছাড়বে না। আরে তুই এটা দেখ, মহিলা দিকে বল, এতক্ষণ মহিলায় ছিলিস, তুই রামকৃষ্ণ চলে এলি। সবাই মিলে অভিশাপ দিতে একদিকে আল্লাহর অভিশাপ, একদিকে রামকৃষ্ণদেবের অভিশাপ, মা শারদার অভিশাপ, রানী রাসমণি, দুর্গার অভিশাপ। দুর্গা জেনে গেছে, মা দুর্গা যে দুর্গাঙ্গন করে। ওরা বিশ্বাসঘাতকতা করার একটা প্রদর্শন করছে, বিশ্বাসঘাতকতার ট্রায়াল দিচ্ছে, কিভাবে বিশ্বাসঘাতক হতে হয়, কিভাবে নতুন মির্জাফর উদ্ভাবন হতে হয়। বাংলায় মির্জাফরের কালচার আছে, সেই কালচারটাকে কি করে বাস্তবায়িত করতে হয়। আরো দেশের লোক যাতে করে চিৎকার করে, চিৎকার, তো এইটা করার বন্দোবস্ত হচ্ছে। আর বাংলায় ওরা যে কত নোংরা লোক ছিল, ওরা যে চোর চিটিং বা ছেচর ছিল, এটা ওরা প্রমাণ দিচ্ছে। আমরা বিখ্যাত চোর ছিলাম, চুরির হাত থেকে বাঁচার জন্য শুভেন্দুর কাছে গেলাম, সরাসরি শুভেন্দুর কাছে যেতে পারছি না, তাই এনসিপিআই গেলাম, বাবের ঘরে চুরি করলাম, ঘুর পথে কান ধরলাম, আসলে বিজেপিকে ধরলাম, ঘুর পথে কান ধরলাম, আসলে বিক্রি হলাম। নির্লজ্জ তো, বিক্রি হয়েছে আবার ভুরিবোধ খাচ্ছে, এরকম দেখা যায় না। লোক তো চুরি চামারি করে লজ্জা হয়, চোখের শরম বলে কিছু হয়তো, চোখের শরম ও সেটাও নেই। শায়নি ওকে গান গাইতে পারো না, দে পাল তুলে দে, গানটাও গাইতে পারো না। ওখানে মদিনার নাম বলতে হবে, মক্কা বলতে হবে, নবী বলতে হবে, আর বলবে না হরিরাম হরিরাম হরি হরি হরি। সব ভাঙতাবাজি কাকে বলে? হ্যাঁ, বলবে না, ছাড়বে না, কি শোধ তুলবে? যত আল্লাহ আল্লাহ করে তত আল্লাহ আল্লাহ করে গাল দেবেন। আরে মুসলমানদের সর্বনাশ করেছে এরা, চক্রান্ত করে মুসলমানদের সাড়ে সর্বনাশ করে। দেখছো কিরকম দেখে গেছে। এই দিদি কোথায়, তোমার দিদি কোথায়? সে তো বলেছিল পাহারাদার, এখন দেখো মার কেলানি দেবে, তো পাহারা কখন দেবে? দিদি কোথায় আছে? সে পাহারা দিচ্ছে কি? তার তো পাহারা দেওয়ার কথা ছিল, না, কখন পাহারা দেবে? ও দিদি পাহারা কথা দিচ্ছেন, নড়তে দেবো না একদম, বলে দিলাম। কাজী বসুমাক্ত বলছি আপনাকে পাহারা দিতে হবে। আপনি কালীঘাটে থালা নিয়ে বসেন, ভিক্ষা চান, ভিক্ষার পয়সায় পাহারা দেবেন আপনি। মুসলমানদেরকে পুরো জীবন পাহারা দিয়ে যেতে হবে। আপনি রেড রোডে বলেছেন মুসলমানদের পাহারা দেওয়ার কাজ আমার। একটা মুসলমানের সাথে যদি কোনো অন্যায় হয়,
15 বছর মুসলমানদের মধু খেয়েছেন। 15 বছর মহাভারতের স্পোর্টিং ক্লাব বলে একটা ক্লাব আছে, ঐতিহ্যবাহী ক্লাব, ভারতবর্ষের প্রাচীন ক্লাব, তাকে সাহায্য করার নাম করে কোনো সাহায্য করেননি। ওয়াকফ লুটে গিয়েছে। হজ হাউস দিয়ে ফুর্তি বেড়েছেন। মিল্লি আলামিন কলেজ তুলে দিয়েছেন। মৌলানা আজাদ কলেজের ডিপার্টমেন্টগুলোকে নষ্ট করে দিয়েছেন। আলিয়া বিশ্ববিদ্যালয় সাড়ে সর্বনাশ করে দিয়েছেন। মোল্লাদেরকে কি করে ধ্বংস করতে হয় আর কি করলে ওবিসিটা উঠে যায়, কি কায়দা করলে। আপনি যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন, মির্জাফরের সাথে করেছেন। 15 বছর ক্ষমতা আপনার কে রেখেছিল? দাদু রেখেছিল আপনার। সিঙ্গুর নন্দীকেও কাঁচকলা রেখেছিল মোল্লারা। দেখুন কত পার্সেন্ট ভোট আপনি পেয়েছেন মোল্লাদের কাছ থেকে। টোটাল মমতার ভোটের 65% হচ্ছে মুসলমানদের ভোট। টোটাল মমতা যত ভোট পায় তার 65%। এটা ছিল সোশ্যালিস্ট পার্টি অফ ইসলামিক সোশ্যালিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল। নামটা কিরকম দিল? তৃণমূল পার্টির নাম কি আসল? ইসলামিক সোশ্যালিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল। এইটা ছিল। আপনি কিন্তু কোনোভাবে মেনে নেননি। মুখে বলেছেন মোল্লা ভাই মোল্লা। আচ্ছা, মাথায় কাপড় কি না দিলে মুসলমানদের কোনো ক্ষতি হয়ে যেত বলুন তো? আপনি তিলক দিয়ে মাথায় ধরুন, আপনি ওই তিলক দিয়ে এলেন মুসলমানদের সবাই, মুসলমানদের কোনো ক্ষতি হতো? আপনি তো ব্রাহ্মণ, আপনি ঈদগায় বসে না পুজো করে দিতেন, অসুবিধা কিছু না। কিন্তু আমি উল্টো করলেন। পুরো খেলাধুলা তো ফুটবল হয় না, মহাভারত স্পোর্টিং ক্লাবে ফুটবল খেলাটা হয় না? এই খেলাটা এই মহাভারত স্পোর্টিংয়ে বন্ধ হয়ে গেছে। সেটা দিদি খেলেছে। একদিকে বল মারছে মোল্লাদেরকে, একদিকে শট মারছে মমতা, আর অন্য দিক থেকে সেনাপতি অভিষেক শট মারছে। মোল্লাদের মধ্যিখানে খেলে শট হচ্ছে, শট ফুটবল। এটা হয়েছে মহাভারত স্পোর্টিংটা উঠে গেছে। মানে মোল্লাদের একটা ফুটবল ক্লাব ছিল, মহাভারত স্পোর্টিং ক্লাব। আমি পরিষ্কার বলছি, অনেক হয়েছে। আপনাকে বিট্রে করে নিয়েছে। আপনি যে পাপ করেছেন, পাপের মাসুল আপনি জীবদ্দশা দেখে গেলেন। আপনাকে বাস্তবে দিদি আরো অন্যায় দুঃখ সহ্য করার জন্য মরে গেলে হবে না, কিন্তু আপনাকে আমরা বাঁচিয়ে রাখবো। আরে কোথায় স্বর্গ কোথায় নরক আমি জানি না, পৃথিবীতে পাপের মাসুল দিয়ে যেতে হবে। দেখছেন না আপনার প্রিয় শায়নি, সে সবসময় চিন্তায় ছিল দিদির শাড়ির পাড় কি সুন্দর। আপনার প্রিয় ওই সে কি মেয়েটির নাম কি, বয়স্ক ডাক্তারির নামটা কি, কাকলি ঘোষ, কাকলি, সে বলছে পাটটা কি সুন্দর। জুনমালি বলছে দিদি কি ভালো দেখতে। দিদি তখন আমার দেখে নিচ্ছে আয়না, আমার মুখটা কেউ নায়িকার মতো। দিদি ভালো, দিদির শাড়িটা ভালো, শাড়ির পাটটাও ভালো। এখন দিদি সব খারাপ। আচ্ছা কত রকম। আচ্ছা তুমি চিন্তা করে দেখো, এরা তো দুবেলা খেতে পায়। আচ্ছা কাকলি ঘোষ সত্যি তো ডাক্তার, সে তো খেতে পায় দুবেলা। সাইকেল চুরি করে তো সুদীপ বন্দ্যোপাধ্যায় পয়সা করে কিছু হয়েছে তো বহরমপুরে। কল্পনা করতে পারছো না? মানুষের পাল্টে কি ভারতবর্ষের লোকেরা কিন্তু থুতু বেরবে যেন বাঙালি গায়ে। বলছে যে আমি দল বদল কেন করেছি, মিডিয়ার কোনো প্রশ্ন দেবো উত্তর দেবো না, আমি আমার এলাকার মানুষের তাদের উত্তর দেবো। এলাকার মানুষকে তো ওখান থেকে ভোট দেয়নি, দে পাল তুলে দে এইসব বলে ভোট হয়েছে নাকি? ভোট তো দিয়েছিল মমতাকে দেখে। এবার ভোটে দেওয়ার না, রিজাইন দিয়ে ভোটে দেওয়ার 10টা বাইকে দেখুন, ওর বাড়ির লোক দেবে কি? ও তো অভিষেকের সাথে কি সম্পর্ক আছে ও দাবি করছে না। নতুন কি মিষ্টি মধুর সম্পর্ক, স্বরূপ বিশ্বাসের কোনো সম্পর্ক নেই তো। স্বরূপ বিশ্বাস তো ওটা করতে খুব ওস্তাদ, ওইগুলো স্বরূপ বিশ্বাস খুব ভালো করতে পারে। হাসছে সাংবাদিকগুলো সব। স্বরূপ বিশ্বাস ছিল তো, পাথর ছোড়াইনি তো। শোনো আমি পরিষ্কার বলে রেখে দিচ্ছি,